মধ্যপ্রাচ্যের সংঘাতের পর থেকেই বাংলাদেশে জ্বালানি তেল মজুদ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট না থাকার দাবি করা হলেও তেল ফুরিয়ে যাচ্ছে এমন সংখ্যা থেকেই দেশের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর সামনে প্রতিদিনই লম্বা হচ্ছে যানবাহনের লাইন। এই মুহূর্তে কত তেল আছে এবং তা নিয়ে কতদিন চলবে এমন প্রশ্ন ঘুরে ফিরেই সামনে আসছে। জ্বালানি তেল নিয়ে গ্রাহক বিক্রেতা বাকবিতণ্ডা ও সংঘাতের অভিযোগ যেমন আছে, তেমনি অবৈধ মজুদ ঠেকাতে চালানো হচ্ছে অভিযানও। ফলে জ্বালানি তেল নিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে দেশ জুড়ে। পাশাপাশি প্যানিক বাই এবং মজুদ এই শব্দগুলোও অনেক বেশি সামনে আসছে। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাস সংগ্রহের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণে বেশি। অকটেনের চাহিদার বড় অংশই দেশেই উৎপাদন হয়ে থাকে। দেশের জ্বালানি মেটাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর ভরসা। এছাড়া ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকেও ডিজেল আমদানির উপর নির্ভরশীল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ৩১শে মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ রয়েছে ১,২৮,৯৩৯ মেট্রিক টন, ৭,৯৪০ মেট্রিক টন অকটেন, ১১,৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪,৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুদ রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ডিজেলের গড় নিয়মিত চাহিদা ১২,০০০ মেট্রিক টনের মতো। মজুদ থাকা ডিজেলে প্রায় ১১ দিনের মতো চলবে। এ অবস্থায় জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে শূন্য হয়ে যাবে বিষয়টি বলা যায় না। এ সময়ের মধ্যে নতুন করে আমদানি করা জ্বালানি তেলের চালান দেশে পৌঁছালে আবারও এই মজুদ বাড়বে। জ্বালানি তেলের অবস্থা স্বাভাবিক হলেও কেন অস্থিরতা? বিভিন্ন স্থানে তেল মজুদের অভিযোগ মিলেছে কয়েকটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। সংকট না থাকলেও মাঠ পর্যায়ে জ্বালানি তেল নিয়ে অস্বস্তির তথ্য পাওয়া যাচ্ছে। সেটিকে মনস্তাত্ত্বিক বলছেন বিশ্লেষকরা। আজাদ ফারুক, সময়ের আলো।